আফটার ইফেক্ট থেকে কিভাবে MP4 এ রেন্ডার করা যায় সেই জিনিসটা টিউটোরিয়াল আমি দেই। এক্সপোর্ট এবং রেন্ডার দুইটা কিন্তু আলাদা শব্দ। সফটওয়্যারের ভিতরে যেই প্রিভিউটা দেখায় সেই প্রিভিউটা দেখানোর জন্য যেই কাহিনীটা করে ওটাই হচ্ছে রেন্ডার, ঠিক আছে? আর এক্সপোর্ট মানে হচ্ছে তুমি যখন বাইরের কোনো মিডিয়া প্লেয়ারের মধ্যে দেখো, লাইক VLC মিডিয়া প্লেয়ার বা MX মিডিয়া প্লেয়ার, বা ইউটিউবের মধ্যেও যে ভিডিওগুলো দেখো MP4 ফরম্যাটের মধ্যে, ওই ফরম্যাটের মধ্যে সেভ করার জন্য বা আউটপুটটা বের করার জন্য যেটা করি ওটা হচ্ছে এক্সপোর্ট। তো এটা দুই আলাদা শব্দ। রেন্ডার একটা জিনিস যেটা কিন্তু সফটওয়্যারের ভিতরে কাহিনী হয়, আর এক্সপোর্ট হচ্ছে সফটওয়্যারের বাইরে আউটপুটটা সেভ করার জন্য যেটা হয়। এখন আফটার ইফেক্ট থেকে রেন্ডার করার একটা পদ্ধতি আছে যেটা শর্টকাট হচ্ছে Ctrl+M। এটার শর্টকাট যদি তোমার মনে না থাকে আমি তোমাকে দেখাই। এই ফাইলের মধ্যে যাওয়া, এক্সপোর্ট নামের অপশন আছে এখানে। 2 নাম্বার অপশনটাতে যদি যাও তাইলে এই আফটার ইফেক্টের মধ্যেই তোমার এই ফাইলগুলো ক্রিয়েট হবে যেখান থেকে তুমি এক্সপোর্ট করতে পারবা। আর তোমার যদি মন চায় যে না আফটার ইফেক্টে আমি যাব না, সরাসরি আমি মিডিয়া এনকোডার নামে যে সফটওয়্যার আছে ওইটার মধ্যে চলে যাব। এক্সপোর্টের এই যে প্রথম অপশনটা এটা হচ্ছে অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার। তো এটা দিয়ে তুমি একদম ডাইরেক্ট মিডিয়া এনকোডারে চলে যেতে পারবা, সমস্যা নেই। তো আমি আপাতত আফটার ইফেক্টের এক্সপোর্ট সেটিংসটা বুঝাই নেই একটু। এখানে 3টা অপশন আছে দেখো, একটা হচ্ছে রেন্ডার সেটিংস, একটা হচ্ছে আউটপুট মডিউল, একটা হচ্ছে আউটপুট টু, যে জায়গাতে তুমি সেভটা করবা। তো রেন্ডার সেটিংস আসলে এই জায়গাতে বিশেষ কিছু দেখার কিছু নেই। এখানে যা আছে যেমন আছে, বেস্ট আছে বেস্টই থাকবে, ফুল আছে ফুলই আছে, দ্যাটস ইট। আমাদের মূল জিনিস হচ্ছে এই আউটপুট মডিউল, যেটা মানে এই সেকেন্ড লাইনটা। এখানে তুমি 2টা জিনিস খেয়াল রাখবা, জাস্ট 2টা জিনিস। প্রথম হচ্ছে ফরম্যাট থাকবে H.264, আর দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে ফরম্যাট অপশন, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই জায়গাতে ক্লিক করলে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে বিটরেট। বিটরেটটা হচ্ছে কোয়ালিটির মূল অবকাঠামো। এই বিটরেট তুমি যত বাড়াবা কোয়ালিটি তত বেশি বাড়বে, বিটরেট যত কমাবা কোয়ালিটিও তত কমা যাবে। এখন বিটরেট বাড়ানো মানে হচ্ছে ফাইলের সাইজও অনেক বাইরে যাবে। এটা আমাদেরকে বলা হয় যে আপনি যদি ফুল এইচডিতে মানে এক্সপোর্ট করতে চান তাহলে আপনি এখানে 30 রাখতে পারেন। আমি সাধারণত 35 রাখি এই জায়গার মধ্যে। ফুল এইচডিতে যদি 30 দিই আমি, তাহলে 2K তে হবে ডাবল, মানে 30-এর ডাবল হচ্ছে 60, আর 4K যখন ইয়ে হয় তখন এই 60-এর ডাবল 120। এখন 120 মাঝে মধ্যে অনেক বড় ফাইল সাইজ হয়ে যায়, যার কারণে আমরা 100 দিয়ে দিই অথবা 80 দিয়ে দিই। তো এই জায়গাতে দেখো তুমি 50-এর মধ্যে গিয়ে আটকা গেছে, কারণ এটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশনের একটা ভিডিও, এই জন্য 50-এ গিয়ে আটকা গেছে। তুমি যখন 4K নিবা তখন এই জিনিসটা 100, 120, 150 পর্যন্ত চলে যাবে। তো আমি কি বলছি আবার তোমাকে বলি, এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে রেন্ডার সেটিংস, একটা হচ্ছে আউটপুট মডিউল, একটা হচ্ছে আউটপুট টু, কোন জায়গার মধ্যে তুমি সেভ করবা সেটা। যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই আউটপুট মডিউলটা। এখানে ক্লিক করবা, 2টা জিনিস খেয়াল করবা, একটা হচ্ছে ফরম্যাট H.264 এটা আছে কিনা, আর ফরম্যাট অপশন যেটা, ওই ফরম্যাট অপশনের মধ্যে এই বিটরেটটা দেখবা বাড়ানো আছে কিনা। আর এখানে আরো একটা জিনিস আছে, বিটরেট এনকোডিং। আপাতত এই জিনিসটা আমি তোমাকে কঠিন করাইতে চাই না, তুমি জাস্ট VBR1 পাস রাখো, এটা একটু ভালো কোয়ালিটির। মোশন গ্রাফিক্সের জন্য VBR1 পাসটা অনেক বেশি প্রসিদ্ধ, এটাই ব্যবহার করা হয়, তুমি এটাই মনে রাখো আপাতত। এখানে একটা নাম দিই, এটার নাম ধরলাম স্টার। এই যে নামটা কিন্তু এখানে সেভ হয়েছে। এখানে যদি আমি রেন্ডার দিই, এই যে রেন্ডার হচ্ছে, কিছুক্ষণ সময় অপেক্ষা। তুমি চাইলে দেখতে পারো যে তোমার প্রিসির মধ্যে কোন জায়গাতে চাপ পড়তেছে। আমার গ্রাফিক্স কার্ডের মধ্যে চাপ পড়তেছে, 70% ইউজ হচ্ছে। সিপিউর মধ্যে কিছুটা চাপ পড়তেছে, 35%, 31%। ওকে, হয়ে গেছে, ফাইন। এই যে এখানে আমি সেভ করে রাখছিলাম, ঠিকঠাক এক্সপোর্ট হয়েছে। কেমন? আর এটার ফাইল সাইজ যদি আমি তোমাকে দেখাই, এই যে দেখো 47 MB, 10 সেকেন্ডের একটা ভিডিও ফুল এইচডি রেজুলেশনে 47 MB হয়ে গেছে। এখন তুমি যদি বিটরেটটা কমায় দিতা তাহলে কিন্তু এটার সাইজটা আর কমতো। আমি তোমাকে একটু দেখাই হাতে। আমি এখানে Ctrl+D প্রেস করছি, Ctrl+D মানে ডুপ্লিকেট। এখানেও কিন্তু Ctrl+D শর্টকাটটা ইউজ হয় কোনো কিছু ডুপ্লিকেট করার জন্য। এখন দেখো এই সেকেন্ড যে অপশনটা, এটার মধ্যে ফরম্যাট অপশনে যাই, বিটরেট তখন 35 ছিল, এখানে আমি 10 দিয়ে দিই, একদম কম। আবার রেন্ডার করি, এবার রেন্ডারটা ফাস্ট হওয়ার কথা। এই যে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যেতেছে, কারণ এখন কম ডেপথে এটা রেন্ডার হলো। এই যে দেখো এটা হচ্ছে মাত্র 13 MB। আমি বিটরেট 10 দিছি, তুমি যদি বিটরেট 2 থাকে বা 5 থাকে এটা আরো কম হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাকে আমি দেখায় ফেললাম যে কিভাবে আফটার ইফেক্ট থেকে কোনো একটা জিনিস এক্সপোর্ট করতে হয়। এবার চলো মিডিয়া এনকোডার থেকে কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা তোমাকে দেখাই। এখানে যে লেখা QE2 AME, এখানে যদি ক্লিক করো তাহলে মিডিয়া এনকোডারে খুলবে। AME মানে হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডার, এটার শর্ট ফর্ম। অনেক সময় দেখা যায় এই জায়গার মধ্যে আসলে ক্লিক করাটা যায় না, মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়। এই জায়গাতে ধূসর হয়ে থাকে, ক্লিকেবল থাকে না এই বাটনটা। তখন খেয়াল করবা, তখন ভয় পাওয়ার কিছু নেই। ওই ফাইলের মধ্যে আউটপুট টু যেটা লেখা আছে, যে কোন জায়গাতে সেভ করবা, ওই জায়গাটা জাস্ট তুমি একটু সেভ করে দাও, তাহলে দেখবা যে অপশনটা চলে আসবে। যদি তোমার না আসে তাহলে
তো এখানে ক্লিক করলে মিডিয়া এনকোডার এটা অটোমেটিকলি খুলে যাবে। এখানে চলে আসার পর এখানেও দেখো সেই 3টা অপশন আছে, মানে আফটার ইফেক্টের মধ্যে যে 3টা অপশন ছিল রেন্ডার সেটিংস, তারপর আউটপুট মডিউল, আউটপুট 2, এখানেও কিন্তু ওই সেম 3টা অপশন, এই যে কোন ফরম্যাটে সেভ হবে, তারপর কোন প্রিসেটে সেভ হবে, আউটপুট ফাইল কোন জায়গাতে হবে, সেম 3টা জিনিস। ঠিক আছে, তুমি একটাতে যাও, আমি সাধারণত মধ্যেরটার মধ্যে যাই, কেমন একটুখানি লোড হবে, মানে আফটার ইফেক্ট থেকে পুরোপুরি মিডিয়া এনকোডারে আসে নাই। তুমি চাইলে এই জায়গাতে ক্লিক করতে পারো অথবা এই জায়গাতে ক্লিক করতে পারো, এই দুইটার মধ্যে এই একই পপ আপটা পপ করবে। তুমি চাইলে এটাকে একটু বড় করতে পারো, এটাকে ফুল স্ক্রিন করতে পারো, তোমার ইচ্ছা। তো এখানে দেখবা যে একটু ডিটেইল, মানে আফটার ইফেক্টে যত একটু সহজ ছিল এই জায়গাতে মনে হইতেছে যে একটু কমপ্লিকেটেড হয়ে রয়েছে, মানে এখানে অনেক অনেক সেটিংস, ইফেক্টের জন্য আলাদা অনেক সেটিংস, ভিডিওর জন্য অনেক আলাদা আলাদা সেটিংস, অডিওর মধ্যে অনেক সেটিংস, এখানে আরো বহুত অপশন। এই যে দেখো আফটার ইফেক্টের মধ্যে কিন্তু এত এত অপশন ছিল না, মিডিয়া এনকোডারের মধ্যে এত এত অপশন আছে। এই জন্যই হচ্ছে মিডিয়া এনকোডার হচ্ছে একটা ডেডিকেটেড এক্সপোর্ট করার সফটওয়্যার, যেখানে যত ধরনের ভিডিওর এনকোড আছে সব ধরনের এনকোডের মধ্যে এক্সপোর্ট করা যায়। তো এখন তোমাকে আমি দেখাই এইখানে কি কি মাথায় রাখতে হবে। 2 থেকে 3টা জিনিস ওই আগেরটার মতোই। ফরম্যাটটা দেখবা H.264 আছে কিনা, H.264 যেটা MP4ও সেটা। আর এরপরে আসবে ভিডিওর মধ্যে, ঠিক আছে, এখানে ইফেক্ট আছে, ভিডিও আছে, অডিও আছে, মাল্টিপ্লেক্সার আছে। তুমি আসবে ভিডিওতে এবং একটু নিচের দিকে যাবা, তারপর দেখবা যে এখানে রেন্ডার এট ম্যাক্সিমাম ডেপথ, এই জিনিসটা এখানে চেক করে রাখবা। এটার মানে হচ্ছে একদম ম্যাক্সিমাম ডেপথের মধ্যে রেন্ডারটা হবে, খুব সুন্দর কোয়ালিটিতে হবে। আর এর পিছনে দেখবা যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি নামের আরো একটা অপশন আছে, এখানেও চেক করে রাখবা। এই 2টা জিনিসই চেক করবা, বাকিগুলো কিন্তু চেক করবা না, এগুলোতে আবার সমস্যা হবে। তারপর আরেকটু নিচে যাবা, এই যে দেখো বিটরেটের অপশনটা তুমি এখানে পাবা, VBR1 পাসটা তুমি পেয়ে যাবা এবং এইখান থেকে তুমি 35 বা 30 তুমি রাখতে পারো। তো এই 3টা জিনিসই তোমার খেয়াল রাখতে হবে। আবার বলি, একটা হচ্ছে রেন্ডার এট ম্যাক্সিমাম ডেপথ, একটা হচ্ছে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, আর এরপরে হচ্ছে বিটরেটটা ঠিকঠাক, বাস আর কোনো কিছু খেয়াল করতে হবে না। তুমি এই জায়গাতে চাইলে একটু রিভাইজ দিতে পারো যে এই ভিডিওর রেজুলেশন হচ্ছে 1920x1080, মানে ফুল এইচডি রেজুলেশন। এরপর তুমি আউটপুট নেম যেটা এই জায়গাতে দিতে পারো যে আউটপুটটা ঠিকঠাক জায়গাতে হচ্ছে কিনা। সেভ করলাম, ওকে অথবা এন্টার বাটন প্রেস করতে পারো। আর এরপরে এই যে বাটনটা দেখতেছো এটা দিয়ে তুমি অন করতে পারো, তোমার এই জিনিসটা রেন্ডার হওয়া শুরু করলো। এবং মজার ব্যাপার হচ্ছে, ধরো এই জায়গাতে আমি তো এখন একটা এক্সপোর্ট করতেছি, ধরো তুমি এই জায়গাতে 10টা জিনিস এক্সপোর্ট করতেছো এবং 10টা জিনিস এক্সপোর্ট করতে হয়তো 2 ঘন্টা লাগবে। এখন তুমি চাইতেছো তুমি এক্সপোর্টে দিয়া 2 ঘন্টা তুমি সজাগ থাকবা না, তুমি 2 ঘন্টার তুমি ঘুমায় যাবা। তুমি এই বাটনটা এই জায়গাতে চেক করে রাখতে পারো। এটা চেক করে রাখলে হবে কি, এই এক্সপোর্টটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি কম্পিউটারটা অফ হয়ে যাবে, এটাতে চেক করে রাখতে পারো তুমি। আর এটা দেখো আরো ভালো কোয়ালিটিতে নিয়ে আসছে। আমরা আফটার ইফেক্টের মধ্যেও কিন্তু বিটরেট কত রাখছিলাম, 35। আফটার ইফেক্টের 35 বিটরেটে কিন্তু 47 MB দিছে। মিডিয়া এনকোডারের যেই 35 বিটরেট আমি দিছিলাম সেখানে কিন্তু প্রায় 50 MB দিছে, আরো 2-3 MB বেশি। তো মিডিয়া এনকোডার কিন্তু আরো ভালো পারফর্ম করছে। তো এই ছিল মিডিয়া এনকোডার আর আফটার ইফেক্টের এক্সপোর্টের সেটিংস।